উপস্থিত আহত ভাইদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এবং আমি আন্দোলনের এই বিপ্লবের বিজয়ের সকল কৃতিত্ব তাদেরকে দিতে চাই, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এত একটি সুন্দর স্মরণ সভায় উপস্থিত হতে পেরেছি। আমি সকল কৃতিত্ব তাদেরকে দিতে চাই, যাদের চোখ হারানোর বিনিময়ে আমরা এই সবুজ এবং বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ দেখতে পাচ্ছি। আমি সকল কৃতিত্ব তাদেরকে দিতে চাই, যাদের পা হারানোর বিনিময়ে আমরা এই বাংলার বুকে পথ পথ করে হেঁটে যাচ্ছি। আমি সকল কৃতিত্ব তাদেরকে দিতে চাই, যাদের হাত হারানোর বিনিময়ে আমরা এই বাংলাদেশকে সাজানোর জন্য দুই হাত দিয়ে কাজ করতে পারছি। আমি স্মরণ করছি সকল আহত ভাইদেরকে। আমি এই আন্দোলনের বিজয়, এই বিপ্লবের বিজয়, সেই শহীদ এবং আহত ভাইদেরকে উৎসর্গ করছি। আমরা প্রতিনিয়ত একটি জায়গায় আহতদের স্মরণ করি, নিহতদের স্মরণ করি। দিন শেষে আমরা কয়জন তাদের খোঁজ খবর নিয়েছি? গত কিছুদিন আগে বিপ্লবের 100তম দিন, বিজয়ের 100তম দিন উপলক্ষে আমরা কয়েকজন প্রতিনিধি আহত ভাইদেরকে দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমি দেখেছি এই আন্দোলনে যারা আহত হয়েছে প্রত্যেকে নিরহম এবং গরিব লোকের সন্তান, যারা নিজেরাই জীবন বিসর্জন দিয়ে এই আন্দোলনে পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদের উপরে একটি পরিবার চলে। কিন্তু আজ তারা নিরহ, পা হারানোর বিনিময়ে তারা ভিক্ষা করে চলছে। আমি প্রশ্ন রাখতে চাই, এই আন্দোলনের বিজয়কে যারা পুঁজি করে বিভিন্ন টেন্ডারবাজি, ছাড়াবাজি লিপ্ত হয়েছেন, কয়েকজন আহতদের খোঁজ খবর নিয়েছেন? এক আহত ভাইয়ের কথা আমি বলি, তার সন্তান যখন এই স্বৈরাচারের গুলিতে আহত হয়ে রাস্তায় পড়েছিল, প্রত্যেক মানুষ তাকে ফেলে চলে গিয়েছিল। তার বাবা তাকে আহত অবস্থায় দেখে তাকে যখন তুলে নিয়েছিল, তখন এই স্বৈরাচারের গুলিতে তার বাবার পুরো শরীর জর্জরিত হয়ে গিয়েছিল। বাবা ছেলে দুজনেই সেদিন আহত হয়েছিল। আমি নাম প্রকাশ করছি না। সেই ছেলে, আমি যখন তাকে দেখে চলে আসতেছি, ভাই আমার বাসায় চাউল নেই, আমার কিছু টাকা নেই, আমি লজ্জায় মাথা নিচু করি। তখন আমার পকেটে 400 টাকা ছিল। আমি তাকে দিয়ে বললাম, ভাই এগুলো নিয়ে কি রকম চলে? আমাদের এখনো লজ্জা কেন? তারা কেন হলো? এই আহত ভাইরা যারা পা হারিয়েছে, যারা চোখ হারিয়েছে, তারা কেন এখনো অনাহারে ভুগছে? তারা কেন এখনো চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছে? তাদের কোলের করছে এখনো কেন চাউল নেই? তাদের খোঁজ খবর কেন নিচ্ছেন না আপনারা? কি আমরা চাঁদাবাজি করে, লুটপাট করে তাদেরকে করে কি চাউলের বস্তা পৌঁছে দিব, নাকি আপনারা ব্যবস্থা করবেন? এই বিপ্লবের সকল অঞ্চলে এই আহত ভাই বোনদেরকে আমি কখনো দেখিনি নিজেদের স্বার্থ হাসিলের জন্য কোথাও গিয়ে ধর্ণা দিয়েছে। এই বিষয়কে পুঁজি করে যারা লুটপাট এবং চাঁদাবাজি লিপ্ত হয়েছেন, প্রত্যেকেই উদ্দেশ্য ছিল চাঁদাবাজি এবং লুটপাটে। তারা আন্দোলনের নেতৃত্ব দিতে আসে নাই, তারা লুটপাট এবং চাঁদাবাজির উদ্দেশ্যে আন্দোলনের মধ্যখানে ঢুকে দু একটা সেলফি মেরে চলে গিয়েছে। এই সেলফি বাণিজ্য করে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। আমি আসলে বেশি কথা বলতে চাই না। আমি এটুকুই বলবো, আমাদের যারা আহত ভাই আছে, আমরা যখন খোঁজখবর নিয়েছি, তারা টাকার অভাবে বিভিন্ন জায়গায় এখন যেতে পারছে না। তারা সরকারি হসপিটালে তাদের ফাইল দেওয়া হচ্ছে না। তাদেরকে মানে এক প্রকারে এই বিপ্লব তারা কিছুই করেনি, অথচ তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা বিজয় অর্জন করেছি। আমি বলবো, তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন এবং সর্বোচ্চ উন্নতম চিকিৎসার ব্যবস্থা করুন এবং তাদের পরিবারের একটু খোঁজখবর নেই। এই বিপ্লব বলেন, 71-এর বিপ্লব বলেন, সকল বিজয়ী কিন্তু রক্ত দেয় একমাত্র গরিব মায়ের ছেলেরা। এই বিপ্লবের রক্ত দেয়
অসহায় হতদরিদ্র লোকেরা, কিন্তু দিন শেষে তাদেরকে আপনি কোথাও দেখতে পাবেন না। তাদেরকে শুধু বিপ্লবের আন্দোলনে ব্যবহার করা হয়। এই বিপ্লবকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কানে কাঁধ মিলিয়ে কাজ করেন এবং প্রতিনিয়ত শহীদ এবং আহত ভাইদেরকে স্মরণ করে তাদের পরিবারের খোঁজখবর নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আপনারা আহত এবং নিহত পরিবারের খোঁজখবর না নেন, দিন শেষে আপনারাও ছাড়াবাদে লিপ্ত হবেন। কারণ আপনি বুঝবেন না এই আন্দোলনের আহত ভাইদের আত্মনাদ, আপনি বুঝবেন না শহীদ পরিবারের আত্মনাদ। যদি নিয়মিত তাদের খোঁজখবর নেন, তাহলে আপনার বিজয়ে অন্তত পক্ষে এই বাংলাদেশের বিপ্লব এবং বিজয়ের জন্য কতটা আত্মত্যাগ করতে হয় সেই জিনিসটা আপনি শিখবেন এবং এইসব ছাড়াবাদ এবং লুটপাট থেকে নিজেকে বঞ্চিত রাখতে পারবেন। সুতরাং সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার আহত ভাইদেরকে একটু তাদের পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাবো। তারা খুব কষ্ট আছে, বিশ্বাস করেন। আমি সেই দিন থেকে নিজের চোখের জল ফেলতেছি। আজকের আন্দোলনের প্রত্যেকের কথা শুনে আমি আবেগ আপ্লুত হয়ে গেছি। তারা একজন অসহায়। এখানে দেখেন আহত ভাইয়েরা কোথাও নিজেকে দাবি করছে আমি এই আন্দোলনের বিজয় বলে, কারো কাছে 1 টাকাও নেই। এরা কোনো মিথ্যা করে খায়। এদের দিকে 16 দিন তাদের সুযোগ সুবিধার ব্যবস্থা করেন। তারা হচ্ছে বাংলাদেশের নায়ক। এই নায়ক আমরা নায়ক হচ্ছে এরা দেখতে চাই, তাদেরকে অসহায় ভাবে দেখতে চাই না। তাদের এই অসহায়ত্ব আমরা আর এই বাংলার জন্য দেখতে চাই না। তাদের জন্য একটি সুপরিকল্পিত ভাবে তাদের জন্য কর্মসংস্থান এবং বাসস্থানের সৃষ্টি হয়, সেই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।